আসসালামু আলাইকুম। গরমের দিনে এই ধরনের তরকারি খেতে বেশ ভালোই লাগে গরম গরম ভাতের সাথে। এখানে আমি পটল আর আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে দেখাবো আপনাদের। আশা করি সবার কাছেই খুবই ভালো লাগবে। এজন্য আমি এখানে পটল আর আলু এভাবে কেটে নিয়েছি আর ডিম 4টি সেদ্ধ করে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া আমি এখন এই ডিম, আলু আর পটলের সাথে মাখিয়ে নিচ্ছি। প্রথমে এই সবগুলো আমি এখন ভেজে নিব। এখন আমি প্রথমে ডিমগুলা ভেজে নিচ্ছি। আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এই ডিমগুলা আমি একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। এখানে ডিমগুলা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এই তেলের ভিতরেই আমি দিয়ে দিব আলু আর পটলগুলাও আমি হালকা লাল করে ভেজে নিব। এই যে পটলগুলাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি সবগুলা তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের ভিতরেই আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের রসুন বাটা, আর দিয়ে দিব জিরা আর ধনিয়া বাটা। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সেই সাথে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর ভিতরে আমি দিয়ে দিব আগে থেকেই তো ভেজে নেওয়া আলু আর পটল, আর সেই সাথে ভেজে নেওয়া ডিম। এখন আবার কিছুক্ষণ মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন পানির সাথে এখন 2টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত। এখন এই ঝোলের সাথে ভালো করে ডিম, আলু, পটল আমি মিশিয়ে নিলাম। এখন আমি রান্না করে নিব। এখন উপরে একটি ঢাকনা দিয়ে এখন রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পরে এখন আমি নামানোর আগে হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এই সামান্য একটু ঝোলটা টানিয়ে নিব। এখানে ডিম দিয়ে এই যে আলু পটলের ঝোলটি রান্না করে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই প্রচণ্ড গরমের দিনে আপনারা গরম গরম ভাতের সাথে এই রান্নাটি করে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।